ভাই থামেন, আছেন ভোটতেছেন, রাস্তা তো একটা মাছিও নাই খো। তুই চেয়ারম্যান না আমি চেয়ারম্যান, তুই যে থাম তোর দিকে হাত দি। ওই এর লাগি তো ভোটে 7 বার ফেল করেছে। ওলে বাবালে ভোটই হলো না, তুমি চেয়ারম্যান? কিসের চেয়ারম্যান তুমি? ওই রাজনীতি পলিসি কিছু বুঝিস? এই রোডে কাক পাবে তুমি ভোট চাওয়ার লেগি? চলো ওই অসাদ যা গ্রামে যা ঘুরে আসি গা, গ্রামে ধর কয়েকটা খালা মামা আছে, যা হাত পা ধরি উনি তোমাকে ভোটটা নিয়ে দিবেন। চলো আর আমিও আসি, ওই চাষি খালারা আছে একটু দেখুন। চলো কথা তুই সবই ভালোই বললি, লাস্টে যে কথা বললি তো মনে হচ্ছে তুই বিরোধী দলের এজেন্টের সর্দার। আসলে কি আমার লোক? ওই না আমি বিরোধী দলের লোক বোধ। হ্যাঁ তুমি ভোটে তোমার চিন্তা করছো আর আমি বিয়া করার লেগে আমার একটু চিন্তা করতে পারবো না? তুই আমার ভোট আমার পাঠাবে ভোট পাঠাবে কোন মেম্বার এসে দেখতে এবার দেখ লড়া 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 দেখ খানু, দেখ খানু খানু সব মুসিক খাস শেষ করে এদালে বিড়ি তো কিনবি না, বিড়িলে আগে আগে বিড়িলে। নেতা তুমি না আমি আমার আগে কে বলে ওই এত দূর আসলো ভাই, এত দূর আসলো চাষি ভাবি যে কাকুই দেখতে পারলো নি গে, কি করবো? তোর খালি চাষি ভাবি দিক নজর কোনো ভাই ভাই বা চাচার কোন দেখতে আসিস নি? এই নুরি ই কি আসলে আমার দলের লোক? এই তো পুরাই বিপক্ষের লোক আমি দেখছি। আমি আপনার ভালো লেগে বলছুন, বাড়িতে এখন তো কাজের সময়, এখন তো বাড়ির চাষি ভাবিরাই থাকবে, এলেই চাষি ভাবিকে খুঁজছুন। আমার নলেজে থাকছে তো কোটি দেখতে হবে না। বলছেন ভোট আমি চাষি আর নিয়ে আসি। ভাই ভাই দুটো ভোট হয়ে যায়, তার চলেন ভোট দিয়ে নিয়ে আসি। ভালো কথা বলেছি, তোর মতন একটা প্রতিভাশী এলে আমার নাগরিক দরকার। খেলে খেলে হ্যাঁ হ্যাঁ ভাই আপনি তো ভালোই খেলা জানেন। আরে ছোটবেলা যা খেলেছি তোমার বাপের বয়সে, আমার মতন হাইনের লোকেই বা দুরিয়াত নাই। ভাই খেলার কথা বাদ দেন, আগে যদি কাজের কথা ওটি আগে করেন। ভাই রাজনীতি কিছু বুঝিস? আগে যদি ভোট চাই তাহলে কি ভোট দিবে? আগে আন্তরিকতা বাড়াতে হবে, বন্ধুত্ব সম্পর্ক করতে হবে, মনে করতে হবে আমার রক্তের ভাই। বাজান তোমরা খেলছো খেলো, আমার লাগি 1 মিনিটের খেলাটা থামাও, যে আমার কয়েকটা কথা শোনো। ধরো আমি মানে রানিং চেয়ারম্যান হইতে চলেছি, চেয়ারম্যান হয়ে গেছি, কিছু অংশ বাকি আছে, বুঝতে পেরেছো কি কথা আমার? এখন তোমরা এলাকার যুবক ছেলে পেলে ধরো তোমার সহযোগিতা পেলেই আমার এ পাড়ার ভোট করা হয়ে যাবে, এ পাড়ার ভোটের লেগে আমার চেয়ারম্যান হয়ে বাজিয়ে আসবে। তোমরা আমার সাথে থাকি, কোন ব্যাপার না, ধরো পাশ করা আমার হাতের মুয়া, তাহলে তোমার লেগে আমার ভোটটা বাজিয়ে আস। তোমরা যা মানে এই পাড়া আমার লাগে দখল করলো আর ভোট আমার হয়েছে। আর তোমরা যুবক ছেলে পেলে একটা পকেট খরচের বিষয় আছে, চা পান বিড়ি সিগারেট 50 টাকা কেটে নিবে। আমার চেম্বারে সকালবেলাকে থাকে একবার, রাতে একবার থাকে, টাকা পয়সা দিয়ে আমার ভোটটা করে দিবে। কথাটা ওই থাকলো নাকি? চিন্তা ভাবনা আমরা করছি, জানাবো। ভোট কিন্তু অন্য কোন দলের কেউ না, আমার মতো সুযোগ সুবিধা কেউ দেবেন না। যে এলাকার রাস্তাঘাট খারাপ, আমি বলেছি তালে লাগাই দেবো, যে পুকুরে পানি নাই খাবো বলেছি মোটর গেট দেবো, সবই ধর আমি করতে চাচ্ছি। আমার ক্ষমতার পাশে নেই, ভোটের নেই। তোমরা আমার লাগে দোয়া করো আর ভোটে আমার সাথে সহযোগিতা করো। একটা ভালো তোমরা নেতা চাও, রানিং নেতা, তাহলে আমার সাথে ভালো নেতা পাবে না এই বাদ দিয়ে। উলে বাবালে সারাদিন একটা নাচের বিড়ি পাই নথেন 100 টাকা দেওয়ার কথা বলছে, তুই শুধবে না, ওটা ভোট করিস নি। ভাই ভাই নুইরি কি আপনার ভোট আছে না ভোট কাটা দিল? সমস্যা নাই, উনি আমার কাছের লোক, আমার ভোট শুরু থেকে শেষ পর্যন্ত উনি আমার পাশে থাকবে, কথা দিস। দেখেন আবার পাশের লোকে কিন্তু বাস দেয় বেশি, দেখছি বিষয় দেখছি। আচ্ছা বাজান, তোমার খুব জ্ঞানী মানুষ মনে হয়েছে বাজান, তুমি আমাকে বাঁচাও। এই শালা নুরি রে আমাকে এই যুক্তি পরামর্শ দিয়ে আমাকে ভোটে দাঁড়কে আমার বিঘি যত জমি ছিল সব বেশি আর পটে যত জমি ভোট করছি, এই ভিতরে ফেল করি, এই ভিতরে 4 বার ফেল করা হবে, আমাকে বাড়িতে তুলবে না, আমার ছেলে পেলে যে এগুলা ওরা পড়াশোনা করতে পারবে না।
তো তুমি জ্ঞানী মানুষ মনে হয়েছে, আমার তো পাশে থাকো, পাশে থাকি আমাকে ভোটটা পাস করে দাও। এবিকার মতন আমার বয়সে আমি আজ চেয়ারম্যানে ভোট করবো না। ভোটে যে কি জ্বালা, 10 জিবি কি সম্পত্তি বেশি এর আগে 10 কাটা ছিল, তাও কটে টাকা নিয়ে ভোট করছি। কি আর বলবো, সবই তো বুঝতে পারছো আমার বেকায়দা অবস্থা, কি অবস্থা আমার। আর সমস্যা নাই, পাস করার পর তোমাকে 2টি প্রতিবন্ধী ভাতার কার্ড পেয়ে আমি চিন্তা ভাবনা করছি। আপনি যান, ভোট করলে আপনারই কেরবো। চল উস্তাদ। এই নুরিয়া চাল চাল থাম থাম, চাল টাল বাদ দে, কথা কিছু শুনলি, মাথার কিছু আস। কথা বা কি শুনবো, ভোট চালো, ভোট দিতে যাবো, ভোট দিতে গেলে লোকটা ভালো মনে হলো, আবার টাকাও দিতে চালো কিছু, ভোট দিয়ে মিটি যাবে, এরা বা কথা কি? আরে পাগল, ভোট দিতে যাবি কে তুই? চেহারা একবারে নেতা নেতা লাগে রে, তুই যে সুন্দর চেহারা তোর, তোকে দেখলে মানুষ খালি একবারে পাগল হয়ে যাবে যে নেতা আসিস নেতা আসিস। পাগল, ভোট না দিগা আমারে পাড়াতে 2500 ভোট, বুঝতে পারলি? 1500 ভোট পাই, তুই যে পাস, আমার এর ভিতরে থাকি গেল নেতা, তুই হয়ে গেলি মেম্বার চেয়ারম্যান, তোর হাতে সব থাকতে সহন, তুই ভোট দিতে যাবি কক? আর সত্যি নেতা নেতা লাগে, থাম থাম থাম, ভোট টোট দেয় নাকি? তোকে একটা ছবি তুলি দেখাই, তোকে নেতা নেতা লাগে কিনা। থাম থাম, খালি খালি একবার দেখিসিন, খালি একবার দেখিসিন। দেখ এই দেখ এই দেখ, পুরা নেতা পুরা নেতা পুরা নেতা, তোকে দেখলে মানুষ খালি এমনি পাগল হয়ে যাবে। পুরা নেতা তো দিবে আমাকে মানুষ, আবার দিবে না মানে কি বললো শুনলি নে? তোমার পাড়া ভোট দিন পাইলে পাস। আরে ভোট দিতে যাবো কে? 10 টাকা করে বাদাম কিনে দেবে একজনা, তবে ভোটটা দেওয়া, ধর বাদাম খাবার ভোট দিতে আসবে, বাদাম খাবে, ভোট তো সবই তোর, সবই নিজের লোক যে আমারে হবে কিন। ভোটে যে আমি খরচ করবো, আমার কাছ তো 10টা টাকাও নাই। 10 টাকা থাকলে তো তোর সাথে সে যাতে আমি খেলতে বসতো নি। আর তুই যে বলছিস যে 3000 লোকের বাজেট, পরে পিছনে খরচ করতে হবে, আমার বাড়ির তো কাল কামে না গেলে আমার ভাত তো জুটবে না, বউ বাড়ি তুলবে না। আরে পাগল, দাঁড়া দাঁড়া, ওই বুদ্ধি আমার কাছে আস। যে তোর ঘরের যে একটা গরু আস, গরুটা বেশি দিতে হবে, আমি বিকালে পাঠিয়ে আনছি, বেশি যা লাগে 20-25 হাজার, ও কিন্তু খরচ চালাবে, আগে ভোটে দাঁড়াতো, তারপর যা হবে দেখা যাবে, কত টাকা লাগে দেখে দেবো নি, বুঝতে পারলি? এ বন্ধু, সত্যি কি আমার চেহারা নেতা নেতা ভাবা? অরিজিনাল নেতা, অরিজিনাল। আর ভোট করলে কি পাস টাস করবো, চেয়ারম্যান হতে পারবো? কথা বিহীন পাস, কথা বিহীন, তো কিছু দেখাই লাগবে না। তুই গরু বেচার লাইনটা কর, 2 টাকা কম বেশি যাই হোক গরুটা বেশি ফেল, আমি বাড়ি থেকে পাঞ্জাবিটা পরে আসি, প্রচালনা শুরু করি, বিকালে নমিনেশন তুলতে যেতে হবে। তুই গরু বেচার লাইনটা কর, আমি পাঞ্জাবিটা পরে আসি, আমি পার্টি দেখতে গেলাম। পার্টি দেখে নিয়ে ভাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই, আমি তো চেয়ারম্যানে ভোটে দাঁড়াচ্ছি ভাই, ভোটটা ভাই দেন ভাই, ভোটটা দেন ভাই। দোয়া করেন ভাই। হ্যাঁ, দোয়া কে দিন, পাস ইনশাআল্লাহ। শালা গুবাদি যে বললো আমাকে নেতা নেতা ভাব লাগে, এখন তো বিশ্বাস করলো নি, এখন তো আসলেও নেতা নেতাই লাগছে আমার। বন্ধু তুই পুরা নেতা, পুরা নেতা, পাঞ্জাবি পায়জামা, খালি ওদের একটা চশমা তোরে, তারা সব ব্যবস্থা। বন্ধু তুই এমাল পালিপতি কাপথেন চা আনলে, যে সে ময়লা হাত আমার নতুন শুটে
হাত দেয়। আর এগুলি আনবো কিসের লেগি? 30,000 টাকা দিয়ে আমি গরু বেচেছি, 5,000 টাকা দিয়ে এডি বানাইছি, আর 30,000 টাকা 30,000-এ আমি চেয়ারম্যান হয়ে যাবো। আমি কিসের লেগি ম্যানচেস্টার বেরাবো? আমি এখন রানিং চেয়ারম্যানের ভোট করছি। হু বন্ধু একবারে পুরা নেতা তুই একবারে নেতা, অরিজিনাল নেতা, জবর লেখছে। ভোট আজ পরে দলের লোক নিম্নে 100 আসবে তোকে দেখি। তোর যে গেট আপ রে, কোর্টের দামি তো বলবো 50,000 টাকা দিবি। এইসব এখন বাদ। আমি এখন নেতা মানুষ, আমার দায়িত্ব জনগণের সেবা করা। জনগণের মধ্যে যাব, জনগণের 2-4টি কথা শুনবো, যাক আর কি সমস্যা দেখবো, দেই, সেবাই মূল উদ্দেশ্য আমার। তো জনগণের মধ্যে যা 2-4 জন আছেন ভোট চাই দেখি জনগণের কি অবস্থা, কি পরিবেশ এসে থাম। এখানে আমি দেখি লেবো, আমি কি করতে আছি? তোর বন্ধু আমি তোর বন্ধু, সব সময় তোর পাশে আছি। তুই এখানে কোনো ব্যাপারই না আমার কাছে, বুঝতে পারলি কি? ভোট খালি চাবো, সব ভোট তোর। বন্ধু এখন তুই 10,000 টাকা দে, ওই ছেলে পেলে ডাকি, এলাকার মুরব্বী ডাকি, একটা মিলন প্রোগ্রাম করতে হবে, বুঝতে পারলি? প্রোগ্রাম বা করতে হবে, চা নাস্তার ব্যবস্থা আছে, এটিও একটা ব্যাপার, বুঝতে হবে তো। নাহলে ভোট কিছু দিবে না কিন্তু। চা নাস্তা যদি না দিস, ছেলে পেলে যদি বিল খরচ না দিস, কাম কিন্তু হবে না, দেয়াই লাগবে এটি। বন্ধু 10,000 5,000 টাকা দিয়ে কোট পাঞ্জাবি কিনতে 5,000 টাকা শেষ। তুই যদি এখন আবার 10,000 টাকা চাস, 15,000 গরু বেচনো 35,000-এ, আর এগুলি 15,000 লাগলো, আর থাকছে 20,000। তুই বললি যে 30,000-এ ভোট হয়ে যাবে, যদি 20,000 খরচ আর থাকে, আমি ভোট করবো কি দি? আচ্ছা টাকা ব্যাপার না, 10,000 টাকা তুইলে মাঠে যেহেতু নামিয়ে পড়েছি, আর পিছপা হাঁটার সময় নাই, পরে যা হবে পরে দেখা যাবে। চলে মুন্ডল পাড়ার সবাই একটে হয়ে বল, মুন্ডল পাড়ার মিটিং একটা ডাক, কোনো অভাব হয় না ছেলেবেলির, সব দেখছি। বন্ধু দাঁড়া, ওই আমি প্রোগ্রামের ইয়াদা করি, ছেলে পেলে ডাকি একজাত করি, মুরব্বী কিনে তুই যা, এলাকার 2-4 দিন ভোট হলে প্রোগ্রাম ম্যানেজ কর, ভোট ভালো করে কথা বলবি, কিন্তু ভালো করি। আর কেউ যদি কিছু চায় খালি ধরবি, খালি না বলবি না, কিন্তু ভোটের আগে ভোটের কথা কিচ্ছু দিব না, খালি না বলবি না, বুঝতে পারলি? কাম হয়ে যাবে। আমি তাহলে চলি কেন? ঠিক আছে, ভোট তো তোমাকেই দিব, ভোট কত যাবে না, কুড়িল দিয়ে কোপ মারলেও যাবে না, খালি আমার ডাকে তোমার চাষির ডালিবে না ভোট, তোমার চাষির ডাও দেবো, তোমার কোনো সমস্যা নাই। হ্যাঁ চাচা, আমি তো জানি আপনারা আমার পাশে থাকবেন, যাই হোক আপনারা আমার পাশে থাকবেন, আমার সাথে মিলেমিশে ভোট করবেন। আমি চেয়ারম্যান হওয়া মানে আপনাদের সেবা পাওয়া, আমি চেয়ারম্যান মানে আপনারা মনে করবেন আপনারা নিজে চেয়ারম্যান। আমি সবকিছু দিই, আপনাদের পাশে থাকবো। যাই হোক আমার পাশে থাকেন চাচা। বাপু আমার ভোট তো কোনো বিষয় না, তোমার চাষির ভোটটা নিবে না? হ্যাঁ, তোমার চাষি তো এই মুহূর্তে একটু মেডিকেলে, তোমার চাষির কাছ থেকে আসবো, তোমার চাষি মেডিকেলে ধরো অত সুস্থ করে নিয়ে আসি, ভোটটা দিতে হবে, তে 1,000-5,000 টাকা লাগবে। চাচা এলে আপনি টেনশন করা লাগবে না, মেডিকেলে আমার পরিচিত লোক আছে মেলা, আমি লোক পাঠাচ্ছি, চাষির চিকিৎসার কোনো কমতি হবে না, আর দরকার হলে আমিও দেখতে যাচ্ছি চাষি, আপনি এই লিগ কোনো টেনশন করেন না, আমি আছি, আমি আপনারে জনসেবক, আমি আপনারে পাশে থাকালেই কিন্তু আমি এবার চেয়ারম্যানের ভোট করছি। না বাপু দেখতে যাওয়া লাগবে না, তুমি টাকা 5,000 দাও, মেডিকেল বিলটা দিয়ে আসি, তারপর আমি আর তোমার চাষি মিলে একসাথে ভোট দিতে যাবো। কিছু লাগবে না, কোনো টাকা পয়সা লাগবে না, 2 জন মুরব্বী মানুষ যাবো নি, বাদাম খাবো নি, আর একটু ভ্যান ভাড়া দিও নি, তোমার কাছে আমার কোনো টাকার দাবি নাই, তুমি এলাকার নিজের ছেলে, কোনো দাবি নাই তোমার কাছে, আমার এ তো তুমি, কোনো সমস্যা নাই। 5,000 টাকা, আবার ভোট কেন্দ্রে গাড়ির ভাড়া, বাদাম খাওয়ার লেগে টাকা, তারপরও কোনো দাবি নাই। এই পাঞ্জাবি যেদিন থেকে পড়েছি, গরু বেচা টাকা অর্ধেক শেষ, অর্ধেক মানে প্রায় শেষের পথে। দেখ আবার দরকার হয় কিস্তি তুলবো, তাও মাঠে যেহেতু নামিছি, মাঠ ছেড়ছি। আচ্ছা চাষিক আপনি এই 5,000 টাকা দিয়ে বের করে আনেন,
এনি ভোট কেন্দ্রে যায়েন আচ্ছা, আর আমাদের লাগি দোয়া করেন। আচ্ছা আচ্ছা বাপু, কোনো সমস্যা নাই, ভোট তুমিই পাবে। আচ্ছা দোয়া আচ্ছা করেন। বাপু। 9-6 বুঝায় তো 1000-5 টাকা ধান্দা হইলো, আর এক নেতা আবার ফোন দিছ যা ডেকোরেশনের জিনিসগুলো দিয়ে ওর কাছে আবার 1000-10 ধান্দা করতে হলে হবে না এই সিজনের কাজ কাম। যাই। হ্যাঁ 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 হ্যাঁ, সমাবেশের আয়োজন করে, আমি যে এটা সামান্য কিছু কথাবার্তা বলার পর ওই জায়গায় চলে যাবো। আর সময় নেই, কখন রাখুন রাখুন, চলে আসছি আমি। ভাই ভাই আরেকটা ফোন ভাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ফুটকিবার লোকজন নিয়ে বসেছি, একটু ভাষণ দে। আমি এই মিনিট 10-এর তো চলে আসছি, মিনিট 10, এর 1 মিনিট বেশি লাগবে না। মানুষজন না যাচ্ছে বলে যে নাস্তার ব্যবস্থা যার শেষে। হ্যাঁ হ্যাঁ ভাই সারাদিনে ব্যস্ততায় দেখাবেন না অনুষ্ঠানটা শুরু করবেন? ও টাইম তো হয়ে গেল রে ভাই। সব আমি আপনাদের মাঝে কিছু বক্তব্য নিতে আসি। আপনি জানেন যেন আমি ক্রিকেট তাকিয়েছি। আমি আপনার এলাকার কৃতি সন্তান, এবিদ্যি 5 বার 7 বার, সঠিক মনে নাই, অঙ্ক ফেল আমি 5 বারই হবে পাস ভোটে দাঁড়াইছেন, কিন্তু একবারও পাস করতে পারিনি। কিন্তু এবির আমার এবির আমার ফিল ভালো, 100% আমি পাশে যাবো। কারণ দিচ্ছেন কি, আমার চোখের সামনে হাজারো লাখো মানুষের ভিড়, এই ভিড়ের উচ্ছ্বাসে আমার বুকটা গর্বে ফাটি যাবে। এত মানুষ আমি না দেখতে আসছে, এটা আমার খুব সৌভাগ্যের বিষয়। আমি পাশ করবো মনে হয়েছে। আপনারা কি বলছেন? আমার নাম হলো আবু, আমি দাঁড়াইছি ভোটে, আমার মার খেলো বাস। স্যার স্যার স্যার, আমি যখন পাশ করি, পাশ করার পর আপনি সবার খেয়ে দেবো এরকম মোটা মোটা বাস। আমি আপনাদের মাঝে আবারও কিছু কথা বলার জন্য ফিরে আসলাম। আমার ভাই ও বোনেরা, ভাবি ও ভাবার ভাইরা, চাচা ও চাচিরা, আমি টাকা যখন খরচ করেছি আরো খরচ করবো। এই ভোটে বীর পাশ করেই ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা কোনো টেনশন করেন না। এই ভোটলি যদি কোনো সহিংসতা থাকে আমার বিরোধী পার্টির পক্ষে আমাকে আসি জানাবেন, আমি পাশ দিয়ে দিব ভাই। সব আমি আবারও লাখো লাখো মানুষের ভিড়ে বলতে চাই, ভাই সামনে তো দেখছি খালি একটা লোক বসে আছে, আপনার লাখো লাখো লোক পেয়েছেন, ওই একটা লোক তাও ডেকোরেটর লোক চেয়ারে গিয়ে নিলিবে এলে বসে আছে, ভাড়াটা দিতে হবে। তুই ফেসবুকের রাজনীতি বুঝিস? এন্ড সব ডিজিটাল মানুষ, তোর জনসভাকে আসবে, সব টাচ ফোনে দেখবে যেন কি হয়েছে নির্বাচনের অবস্থা। ওই ফুটকিপাড়া যে কনফারেন্সের আয়োজন করা হলো জনসভার, আমি যার আগে যে সব সিআরটিআর পয়সা যায় বলি দে ডেকোরেটর লোকে। ভাই সিয়ার তো পয়সা যাবে, ওই ডেকোরেশনের কিছু ভাড়া দিতে হবে, পকেট থেকে টাকা দেন। সব সময় তোরা তো টাকা আমার চিন্তা কে, ভোট তো আমি এমনিও পাস। ওই ডেকোরেটর লোকে বলি দে একটা প্রতিবন্ধী ভাতার কার্ড কেটে দেবো না, কাউন্সিলের 1 বছর চাইল দেবো না, সুট খাটটাই কথা না বলে না। আচ্ছা ঠিক আছে, চলেন। আমি ফুটকি পাড়া যা। হ্যাঁ হ্যাঁ আসি। ওই পাড়াতে আমি 200 উপর লোক একবারে এক রাত কিনেছি, সন্ধ্যাবেলা পর মিটিং আস যাওয়াই লাগবে, এর নলেজে রাখি। আর ওই মালপাতির কিছু বিষয় আছে, ওই পাড়ার নেতা তো খালি টাকা ওরা শেষ করে ফেললো। ওই গরু বেচা 35,000-এ হবে না নি, আর 50,000 টাকা তোর ভোটের সময় তো লাগবে, ভোটের দিন তার লিগে ওকে দেয়াই লাগবে। লাগিস এটি কিছু মনে করিস নি, এই লাগা ওষুধ দিয়ে দিব, নির্বাচনটা পার হে। ভাই একবার আপনি বললেন না কে 3 জন আছি খালি তো? ঠিকই আস, কিন্তু নির্বাচনের সময় খুনাখুনি মারামারি সব করা যাবে না। শোনা 2 জন এসে আমাকে মারি চলে গেল, আপনি দাঁড়িয়ে দেখলেন। ওটি বুঝা গিয়েছ, সামনে চ। ভাই এটি ওই লোক ছিল না এই যে সেদিন ভোট চালেন এটা খেলচল? শালা মায়ের পেটের ভাই মনে করছো রে যে কে ভোট চানো? ভাই কি হলো? ফুটকি পড়ার
যেই ইয়াটার জন সমাবেশ আপনি ডাকিছেন যাবেন না হে লোকজন বসে আছে এই দুনিয়া তার কাক বিশ্বাস করবো ভুলে তুই अब जेके काल ভোট সানু বললো আমারই ভোট মানে একদম খাতা কলমে দলিল মতন লিখে দিল যে ভোট ভাই আপনার আর আজ আমার প্রতিদ্বন্দ্বী দাঁড়াচ্ছে আমি তো বিনা ভোটে পাশে তো কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়া শালা কি কাজ করলো ওই যে থালি খাবে ওই থালিতে হাঁকবে এখনকার যুগে কাকু বিশ্বাস করা যাবে না ভাই কি 2 নাম্বার করবে নাকি দেখে নাকি ভালো কেডি ভাই আমি আপনার খাস লোক আপনি আমাকে এরকম মনে করেন না কাকুই তো আমি ওরকম ভোটের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার সাথে লাগে আছি কেউ বলতে পারবে না কারো পোস্টারও পড়েছি এখন পর্যন্ত আমি সো রিজিকে যা আছে ওটা ভোট পাবন যাই শালা যত ভোটে ফের করলে আমাকে দাঁড়াই গেল আর কি করবো সো চলেন ভাই আপনি বললেন না কে খালি আপনার মুখের দিকটা আগে কিছু বললো না আমি দেখলি কি একলা দুজনা ক্রিকেট ঢেক্কা ঢুকছি ম্যারিটারি তুই চলে আসনো ওটা তো দেখেন আরে ক্ষমতা বেশি আমারে ভোটে আমরাই পাস করবো ওইলি তো টেনশন করা লাগবে সকালে ওই নেতার ফি মেডিসিন 5,000 ডেকোরেশনের ভাড়া 5,000 আমি একটা নমিনেশন ফেলা দিয়ে আসি 2500 টাকারই তো ব্যাপার ফেলা দিয়ে আসি যাই দেখা যাবে ভোটের খেলা হবে এই দাঁড়া এই শোন এদিকে তুই দূরে গে এদিকে কাউন্সিলে চাল টাল লাগলে দেখা করিস এই আগা চাল ডালি যায় ডাক্তার ভাইয়ের মাথা ইয়ার মাথা ডাক্তার ভাইয়ের মাথা ইয়ার মাথা শালা বইয়ের অসুখের নাম কেরি আমার 5,000 টাকা নিয়ে গেল এখন চেয়ারম্যানে ভোট কেড়ে পাশ করলো শালা তো আসলে মির্জাফর রে কাক বিশ্বাস করে 5,000 টাকা দিন আমার গরু বেচা টাকা এই শালা কি করলো শালা আমার থেন ডেকোরেটের ভাড়া 5,000 টাকা নিল লিবিল ভাই আমি গেল আর শালা চেয়ারম্যান তোর দোষ তুই আমাকে ফের করেছিস বাজে ওই শালা কেরিস দুজনাই তোর হলো মির্জাফর নবাবের সাদের কম বিশ্বাসঘাতকের দিনটা হারালো আমারও তোরা এই আসন ডেকে হারালি শালা আমি 35,000 টাকা দিয়ে গরু বেচা টাকাটা শেষ আর এখন 50,000 টাকা কিস্তি তুলেছি আমি কিস্তি শোধ করবো কি করে এখন ঢাল জমি বেচা টাকা সবই ভোটে খরচ করলো খাবন কি ভুল রিলিফের স্যালেন দিয়ে যেতে হবেন চেয়ারম্যানের কাছে আর কোনো গতি নাই বাতাস কর শালা গরু বেচা টেকা রে গরুটা কবল হয়ে উঠছে সাইজ মতন আর এই গরু বেশি ফেলনু আবার ঘাড়ের উপর 50,000 টাকা কিস্তি এখন আমি চলবো কি রে শালা তো মির্জাফর রে শালা তুই যে আমাকে ভোট দিতে চালি এতে তো ভোট দানি বুদ্ধি দিল কেটা কে আমার একটা বিশ্বাস তো বন্ধু ওই যে গুবাই দিছিল না বাতাস কর